আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী কুরআন। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান, ঠিক না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী কুরআন। আমাদের প্রভু এক এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী কুরআন। পুরা বিশ্ব আজ দুনিয়াবি মুখে, আজ পুরা বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে আজ ইসলামমুখী মানুষ খুব কমই আছে, যারা ইসলাম সম্পর্কে বুঝে। যার কারণেই তো আজ স্লোগান ওঠে যে ইসলামে নাকি নারীর অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এই কথা যারা বলে, আমি বলি একটা কথা, যে যারা বলে নারীর অধিকার ইসলাম দেয় নাই, তাদের মতো মূর্খ এই পৃথিবীতে আর নাই। কেননা নারীকে যেই অধিকার দেয়া হয়েছে, অন্য কোন ধর্মের মধ্যে এই অধিকার দিয়েছে বলে আমার জানা নাই। ইসলাম নিয়ে পড়াশোনা করেছি, আজ দাওরা হাদিস মাস্টার্স কমপ্লিট করে এই মাথায় যে পাগড়ি এটাও পরে এখানে বসছি। সুতরাং ইসলাম সম্পর্কে ধারণা আছে। ইসলাম সম্পর্কে যতগুলা হাদিস পড়েছি, সব হাদিসগুলা রিসার্চ করে একটা জিনিস জানতে পেরেছি, সেটা হলো যে আমার ইসলামের মধ্যে নারীর যে অধিকার দেওয়া হয়েছে, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে এই নারীর যে অধিকার, এগুলা কিছুই নাই। কিন্তু আজকে ইসলাম সম্পর্কে আপনার আমার জ্ঞান নাই বিধায় আজ আমরা সমালোচনা করি, আজ আমরা অন্য ধর্মদের অনুসরণ করি, আমরা তাদের সাথে তাল মিলিয়ে কথা বলি যে না, ইসলামে কোনো নারীর কোনো অধিকার বলে কিছুই না। সুতরাং ইসলাম সম্পর্কে জানতে হলে আপনাকে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকতে হবে, ওলামায়ে কেরামের পাশে থাকতে হবে। তবে আপনি বুঝতে পারবেন, তবেই আপনি জানতে পারবেন ইসলামে সব কিছুর অধিকার আছে। ইসলাম প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্রত্যেকটা জিনিসকে, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা সুন্দর সুন্দর করে ইসলাম প্রত্যেকটা জিনিস বার্তায় দিয়েছেন। কোনো জিনিস এমন নাই যে ইসলাম বলে নাই। সুতরাং যারা একটা কথা বলে যে ইসলামে কোনো কিছুর
একটা এলোমেলো একটা ধর্ম, এদের কথাটা একদম একটা মূল্যহীন, এদের কথার কোনো দাম নাই। যেমন মায়ের কি যে অধিকার দিয়েছেন, যদি নারীরই অধিকার না থাকতো তাহলে মায়ের কিভাবে অধিকার আসতো? নারীর কি অধিকার দিয়েছেন? নারীর পায়ের নিচে দিয়েছেন হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার। নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত। এখানে হাদিস শরীফের মধ্যে, হাদিস তো পড়েছি অনেক, কোন হাদিসের মধ্যে পাই নাই যে বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, পাই নাই। কার পায়ের নিচে সন্তানের বেহেশত? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে মায়ের, নারীর মূল্যায়ন কি আছে না নাই? নারীর মূল্যায়ন আছে। নারীর যদি মূল্যায়ন যদি নাই থাকে, তাহলে এই যে নারীর যে আমরা যখন ছেলেরা যখন বাপের জমি থেকে ভাগ পায়, ইসলামের মধ্যে এটাও আছে যে নারীকেও তার মেয়েকেও তার জমি ভাগ দিতে হবে, আছে না নাই? আছে। এটা অন্য কোন ধর্মাবলম্বীদের কাছে আপনি এটা পাবেন না যে অধিকার সবার আছে। তাদের অধিকার যদি এই বিষয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে যে তারা অন্য কোন ছেলেদের যেরকম অধিকার দেয়, নারীদের তেমন অধিকার দেয়ই না। সুতরাং এই বিষয়ে আজকে যেহেতু আমরা আলোচনা নয়, আজকে আলোচনা যত সময় আল্লাহ পাক রব্বুল আমাকে তৌফিক দেন, আজকে আলোচনার বিষয় টপিক নিয়েছি হলো পিতামাতার খেদমত। পিতা মাতাকে কিভাবে খেদমত করবেন, পিতা মাতার কিভাবে দোয়া পেয়ে জান্নাতে যেতে পারবেন, এই টপিকটা নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তো আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ওমা তৌফিকিল্লাহ। শুরুতে আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সদ্য ব্যবহার করো। কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এবং তোমাদের মধ্য থেকে একজন অথবা দুইজন, উভয়ে যদি তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়, একজন অথবা দুইজন, একজন হতে পারে পিতামাতার থেকে দুইজন বেঁচে আছে, যদি দুইজন বার্ধক্যে উপনীত হয়, অথবা আহাদুহুমা, অথবা একজন যদি তাদের মধ্য থেকে একজন যদি বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলে দিলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাহলে তাদের কোনো কথাই, তাদের কোনো কাজে উফ বলে শব্দটুকু পর্যন্ত তোমরা করবা না। বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, সারা ঘর থেকে উঠে বাথরুম পর্যন্ত যাইতে পারে না, পেশাব পায়খানা করে ফেলে, তুমি এখন উফ বলে শব্দ করো? আরে তুমি যখন ছোট ছিলা তোমার কি মনে নাই?
তুমি এক সাইডে পেশাব করে দিয়েছো শীতকালের রাতে, এক সাইডে পেশাব করে দিয়েছো, অন্য সাইডে তোমারে নিয়েছে, অন্য সাইডে তুমি পেশাব করে দিয়েছো। তোমার মা তোমাকে ফেলিয়ে দেয় নাই, বরং তোমার মা তোমার বুকেতে স্থান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ তুমি, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়েছে, এজন্য তুমি খরচ দিতে চাও না, তুমি তাকে অবজ্ঞা করো, তুমি এমন মনে করো যে এরপর মানুষই না, বৃদ্ধাশ্রমে তুমি রেখে আসো। এখানে যেহেতু বৃদ্ধাশ্রমের কথা আছে, একটা কথা বলি, কোন ওলামায়ে কেরাম, কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্র এই পর্যন্ত রেকর্ড নাই পৃথিবীর ইতিহাসে তারা তাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম হাজারো রেকর্ড আছে, সন্তানকে জমি বিক্রি করে পড়াশোনা করিয়েছে, এমএ পাস, বড় ডিগ্রিওয়ালা, কিন্তু যখন ভালো একটা নারী পেয়েছে, ভালো একটা ফ্যামিলির একটা নারী পেয়েছে, সেই নারীর কথায় মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বাধ্য হয়েছে। কিন্তু কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা এই পর্যন্ত রেকর্ড নাই যে তারা তাদের মাকে, যতই 10,000 টাকা বেতন হোক, তার 8,000 টাকা বেতন হোক, সে 2 বেলা ভালোভাবে খাইতেও পারে না, কিন্তু মাকে আলু ভর্তা দিয়েও খাইতে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। সুতরাং মাদ্রাসায় যারা সন্তানকে মাদ্রাসায় পড়ায় এরা কখন হারে না। যদিও বাহ্যিকভাবে দেখছে টাকা পয়সা ইনকাম করতে পারে না, 1000 টাকা, লক্ষ টাকা ইনকাম করতে সে পারে না, তবুও বাহ্যিকভাবে এতটুকু দেখা যায়, কখনো তাকে মা বাবাকে উফ বলে শব্দটুকু পর্যন্ত করে না, বরং মা বাবা বৃদ্ধাশ্রমে তাদেরকে কখনো তারা রেখে আসে না, বরং মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবার এমন পরিমাণ খেদমত করে, মা বাবা দোয়া করে যে আল্লাহ তোকে কাবা শরীফ পর্যন্ত নিয়ে যা। সেজন্য আমাদের মা বাবা কোনো কথায়, কোনো কাজে মা বাবাকে উফ পর্যন্ত শব্দটুকু বলা যাবে না। যতই কিছু হোক, যতই যাই হোক, মা বাবাকে উফ পর্যন্ত শব্দটুকু বলা যাবে না। আমরা মা বাবার কোনো কথায় বিরক্ত হব না, বরং মা বাবার খেদমত করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা দেখবেন আপনাদেরকে এমন উজ্জ্বল করে দিবেন আপনি কখনো কল্পনা করেন নাই। আপনি পড়াশোনা পারেন না, মা বাবার খেদমত করুন, দেখবেন যে পড়ালেখা মা বাবা দোয়া করে দিয়েছে, হঠাৎ করে আপনার মেধা নাই, মেধা খুলে যাবে। আপনি মা বাবার খেদমত করুন, আপনার কোনো ব্যবসা বাণিজ্য হয় না, হঠাৎ করে দেখছেন মা বাবা কখন আপনার জন্য দোয়া করতে আপনি জানেন না, মা বাবার খেদমত আপনি করতেই আছেন, এমন সময় দোয়া করে দিল, দেখবেন যে আপনার এমন ব্যবসা বাণিজ্য হয়েছে, এমন লাভবান আপনি হয়েছেন কখনো কল্পনাও করেন। এই জন্য মা বাবার সকলে খেদমত করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মা বাবাকে তোমরা উফ পর্যন্ত শব্দ করবা না, উফ পর্যন্ত বলবা না, এবং কোন কথা তাদের কোনো কথাই বিরক্ত হবা না। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এবং তাদেরকে সম্মান প্রদর্শন করো, তাদের সাথে সম্মানের সহিত কথা বলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে বলেন ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে বলেন ওয়াগফির লাহুমা জানাহুজ যুল্লি মিনার রাহমা, এবং তাদের প্রতি মমতাপূর্ণ আচরণের সাথে তাদের সাথে নিজেকে বিনয় অবনত করো এবং দোয়া করো। কি দোয়া করবেন? সকলে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করুন। দোয়ার অর্থ হলো, হে আমার প্রতিপালক, তারা যেভাবে আমার শৈশবে আমাকে লালন পালন করেছে তেমনি আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুন। দোয়ার অর্থ কি? আমরা তো দোয়া করি মোনাজাতে, কিন্তু জানি না অর্থটা। ঠিক আছে, দোয়ার অর্থ হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, শৈশবে তারা আমাকে যেভাবে লালন পালন করেছে
তেমনি ভাবে আপনিও তাদের প্রতি রহমতের আচরণ করুন। এইটাই হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এর অর্থ। এরপরে মা বাবা কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার সম্মান কেমন, মা বাবার মর্যাদা কেমন। একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে একটু বলেন, আমাদেরকে বলেন সবচেয়ে মা বাবার মধ্য থেকে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্দর একটি থেকে প্রশ্ন করছো, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, তোমাদের দুইজন পিতা মাতার ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রথমবার কি বললেন? তোমার মা। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? তারপর সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? কত সুন্দরভাবে আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মা উম্মুকা, তারপরে তোমার মা। দুইবারে, প্রথমবার বললেন মা, দ্বিতীয়বারেও বললেন মা, তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা উম্মুকা, তৃতীয়বার আবার বললেন তোমার মা। তাহলে প্রথমবার জিজ্ঞাসা করলেন, কি বললেন? মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, তাও মা। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তাও মা। ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত তাহলে মা। চতুর্থবার আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ও আমার নবী, বুঝতে পারলাম প্রথমবার জিজ্ঞাসা করলাম, বললেন সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো আমার মা। দ্বিতীয়বারও বললেন আমার মা, তৃতীয়বারও বললেন আমার মা। চতুর্থবার আবার লোকটি জিজ্ঞাসা করল, সুম্মা মান, তারপরে কে? তারপরে কে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত? কত সুন্দরভাবে বললেন, ক্বালা সুম্মা আবুকা, তারপরে হলো তোমার বাবা। বাবাকে সম্মান করতে হবে। এটা হলো মুসলিম শরীফের এবং বুখারী শরীফের হাদিস। এখান থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তো এখানে মায়ের কথা বলা হয়েছে, কেননা মা 3 স্থানে কষ্ট করে। কয় স্থানে? 3 স্থানে। এক নাম্বার যেখানে কষ্ট করে, আপনাকে গর্ভধারণ করেছে, সে খাইতে পারে না, শুইতে পারে না। আমি জানি, কেননা আমার স্ত্রীও সে প্রেগনেন্ট, জানি কি অবস্থা, তাতে ঘুমাইতে পারে না। এই সাইডে একবার এই কাজ একবার ওই কাজ, সোজা হয়ে শুইতে পারে না, সারাটা রাত সে জাগ্রত অবস্থায়, এতটা স্যাক্রিফাইস। তো 1 নাম্বার কষ্ট হলো গর্ভধারণ। এরপরে হলো পিশাব বেদনা। পিশাব বেদনার মতো কষ্ট আর কিছু হতে পারে না, কারণ পিশাব বেদনায় অনেকে মারাও পর্যন্ত যায়। কথা বলেন ঠিক কিনা? প্রসব বেদনায় মানুষ, মহিলারা মারাও পর্যন্ত যায়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা প্রসব বেদনায় মারা যায় তারা হলো শহীদ মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। এতটা তারা কষ্ট করে, এতটা তারা স্যাক্রিফাইস করে। তাহলে এরপরে হলো বাবা। বাবা হলো কি পরিমাণ কষ্ট করে, শরীরের ঘাম ফিরে ভ্যান চালায়। এরপরে সে দিনের বেলা সে রাজমিস্ত্রির কাজ করলে সেখানে যায়, গিয়ে সারাটা দিন রোদে পুড়ে সারকার হয়ে যায়, কিন্তু দেখে যে না, আমার এই কাজ ছাড়লে হবে না, আমার সন্তানকে 2 মুঠো ভাত তো দিতে হবে। এতটা কষ্ট করে। তাহলে কি পরিমাণ কষ্ট করে এটা আমরা বুঝতে পারবো না। আমরা যারা বাবা হয়েছি, যারা বাবা হব, তারাই বুঝতে পারবে যে আসলে সন্তান মানুষ করা কত কষ্ট। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবারে 3টা কারণে, তাহলে মায়ের কথা 3 বার বললেন, আর এই বাবার কথা 4th নাম্বারে বললেন। এরপর একটা ঘটনা বললে সুন্দরভাবে বুখারী শরীফের একটি হাদিসের মধ্যে আছে, জুরাইজ নামক এক আবেদ ছিল। জুরাইজ নামক এক আবেদ ছিল হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। এখন জুরাইজের মা এসে জুরাইজকে ডাকলো, ও জুরাইজ, ও জুরাইজ,
তোমার সাথে কিছু কথা ছিল। জুরাইজ ওদিকে গির্জার মধ্যে ইবাদতে মশগুল, গির্জায় ইবাদত করে। জুরাইজ ডাক শোনে না, মায়ের ডাকে সাড়া দেয় না। জুরাইজ মনে মনে বলে, ও আল্লাহ, আমি তোমার ইবাদত করব না আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? বুঝতে পারে না। এইভাবে মা অনেকবার ডেকে সাড়া না পেয়ে মা চলে গেল প্রথম দিন। দ্বিতীয় দিন মা আবার ওই গির্জার সম্মুখে এসে আবার জুরাইজ বলে ডাক দেয়। জুরাইজ চিন্তা করে, আমি কি আমার মায়ের জবাব দিব না আমি আমার রবের ইবাদত করব? বুঝতে পারে না। তৃতীয় দিন আবার মা এসে বারবার ডাক দেয়, ও জুরাইজ, ও খোকা, আমার কথা একটু শোনো। জুরাইজ তৃতীয় দিনও সে চিন্তিত হয়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়। ও আল্লাহ, আমি তো তোমার ইবাদত করি, আমি তোমার ইবাদত করব না আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? বুঝতে পারে না। তৃতীয় দিনও এমন হয়। লাস্ট পর্যন্ত মা বিরক্ত হয়ে মা অন্তর থেকে এমন একটা বদদোয়া দিল যে বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। মা বদদোয়া দিয়ে দিচ্ছে যে, ও আল্লাহ, তুমি আমার সন্তানকে মৃত্যুর আগ মুহূর্তে বেশ্যার মুখ দেখিয়ে তারপরে মৃত্যু দিও। কত বড় একটা বদদোয়া। জুরাইজ ইবাদতের মধ্যে আছে। তো এখানে এই হাদিসটি যখন আমাদের শাইখ যাত্রাবাড়ি বড় মাদ্রাসার শাইখ আবু নোমান আল মাদানী, যিনি মদিনায় এটা 15টি বছর শিক্ষকতা করছেন মদিনা ভার্সিটিতে, তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, শোনো, যখন তুমি নফল নামাজের মধ্যে থাকবা, যদি তোমার মা ডাক দেয় তাহলে সঙ্গে সঙ্গে নফল নামাজ পরিত্যাগ করে মায়ের ডাক শুনবে। তাহলে কতটা মায়ের কথার মূল্য আছে না নাই? মা ডাকতে সঙ্গে সঙ্গে বলছে, ডাকতে দেরি কিন্তু তোমার সারা দিতে চলো দেরি না। ফরজ নামাজের ক্ষেত্রে যদি তোমার মা ডাক দেয়, আর যদি তোমার মা যদি এই কথা যদি না জানে যে তোমার মা যদি এই কথা যদি না জানে যে সে তুমি নামাজের মধ্যে, তাহলে আর যদি সে বারবার ডাকতে থাকে, তাহলে ফরজ নামাজের ক্ষেত্রে আবার একটু ডিফারেন্স আছে। নফল নামাজের ক্ষেত্রে যদি মা না জানে নফল নামাজ ছাড়তে পারো, কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে দ্রুত নামাজটা আদায় করে তারপরে মায়ের দিকে তুমি সারা দাও। এই মায়ের অধিকার, আমরা বলি মায়ের অধিকার নাই, সব জায়গা দেখি মায়েরই অধিকার, ঠিক কিনা? এরপরে জুরাইজের যে ঘটনাটি বলছিলাম, জুরাইজের মা বদদোয়া দিল যে, আমার সন্তানকে মৃত্যুর আগ মুহূর্তে বেশ্যার মুখ না দেখিয়ে মৃত্যু দিও না, খারাপ নারীর মুখ না দেখিয়ে মৃত্যু দিও না। এখন এই ঘটনাটা ঘটেছে কিছুদিন পরে। সত্য এক বেশ্যা নারী চলে আসছে। বেশ্যা নারী আসার পরে গির্জার দরজা বারবার করাঘাত করে আর বলে, হে জুরাইজ, দরজাটা খোলো, দরজাটা খোলো। জুরাইজ দরজা খুলে দেখে এক সুন্দরী, এক রমণী দরজার বাহিরে দাঁড়ানো। এখন জুরাইজকে বলে, ও জুরাইজ, তুমি তো বড় আল্লাহওয়ালা, তুমি তো বড় আবেদ, তুমি তো আল্লাহ তাআলার বড় আশিক। ও জুরাইজ, দয়া করে মেহেরবানি করে তুমি আমার সাথে একটু সঙ্গী হও, এক রাত সঙ্গী হও, আমার সাথে একটু খারাপ কাজে লিপ্ত হও। জুরাইজ বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলো? আমি একটা আবেদ, আল্লাহ তাআলা ইবাদতে আমি সারাটা দিন রাত মশগুল থাকি, কখনো একটা খারাপ কাজ করার চিন্তা ভাবনাও আমি করি না, আর তুমি আমাকে বলো যে খারাপ কাজ করতে। জুরাইজ তারটাকে সাড়া দিল না। মহিলাটি ওখান থেকে চলে গেল। যাওয়ার কিছুদিন পরে জুরাইজের সাথে যে নারীটি সাক্ষাৎ করতে আসছিল বলল, জুরাইজের সাথে তো খারাপ কাজ করতে পারলাম না, জুরাইজকে তো অপবাদ দিতে হবে। এখন সে কি করলো? সঙ্গে সঙ্গে এক রাখালওয়ালা মেষপালকের কাছে গিয়েছে। সেখানে যাওয়ার পরে সে ওই রাখালকে বলল, ওইভাবে সে আবার একটা
বলল, সে একই কথা বলল, তুমি কি আমার সাথে খারাপ কাজ করবে? আমি তো সুন্দরী একজন রূপসী নারী। জুরাইজের সাথে তো সে আকাম করতে পারে না, খারাপ কাজ করতে পারে নাই। যখন রাখালওয়ালার কাছে এই কথাটা, এই প্রস্তাবটি দিল, রাখাল সঙ্গে সঙ্গে প্রস্তাবটি অ্যাকসেপ্ট করলো। বলল, আরে আমি তো রাখাল, আমার সাথে তো কেউ বিয়ে তো বসতে চায় না, আর এত সুন্দর একটা অফার দিয়েছে, ছাড়া যায় কি? এখন সে রাখাল প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে, তার সাথে খারাপ কাজ করেছে। খারাপ কাজ করার পরে যখন এভাবে একদিন যায়, 2 দিন যায়, যখন সপ্তাহ পার হয়, মাস পার হয়, আস্তে আস্তে যখন কেউ গর্ভ ধারণ করে, পেট আস্তে আস্তে বড় হতে থাকে। কেন? এখন সমাজের মানুষ বলে থাকে, আর তুই তো বিয়েই বসিস না, সন্তান কই পাই? এভাবে গ্রামের মানুষ যখন জিজ্ঞাসা করতে থাকে, প্রত্যেকটা এলাকার মানুষ যখন তার কাছে এই প্রশ্নবিদ্ধ করে, তাকে প্রশ্নবিদ্ধ করে যে তুই এই সন্তান কই পাইছস, তখন সে মিথ্যা একটা এই আবেদের উপর, জুরাইজ নামক আবেদের উপর দিয়ে দিল। বলল, আরে এই সন্তান হলো জুরাইজে, এই সন্তান হলো জুরাইজে। এখন পেরেশানির মধ্যে পড়ে গেল। জুরাইজের এই কথাটা সারা জায়গায় ছড়িয়ে দিল যে জুরাইজ তার সাথে খারাপ কাজ করেছে। মানুষ তো জানতো জুরাইজ একটা ভালো মানুষ, তার কাছে যাইতো, আমল নিত, তার কাছে গিয়ে উজিফা নিত যে কি আমল করা যায়, কি করা যায়। কিন্তু জুরাইজ আসলে হুজুররা যখন কোনো খারাপ কাজ করে তখন মনে মনে বলে, হাই রে, হুজুরদের উপরে ফিটপাট, ভেতরে কি সদরঘাট। তো বিষয়টা এরকম, যারা হুজুর তাদের হাঁটলেও তো জোরে যদি হাঁটে, বলে হুজুরের মনে হয় কোনো দাওয়াত আছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আবার যদি একটু আস্তে হাঁটে, মনে করে হুজুরের খাওয়া বেশি হয়ে গিয়েছে। তো যত দোষ সব হুজুরদের। এখন সে আবেদেরও এরকম দোষ দেয়। সবাই এবার আবেদকে ধরছে, বিষয়টা কি? তুমি এত বড় একটা আল্লাহর ওলি, আমরা তোমাকে আল্লাহর ওলি হিসেবে জানতাম, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জানতাম, আর তুমি এত বড় একটা খারাপ কাজ করেছো। এবার মানুষজন তার গির্জা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে মারধর করতে 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 তারা রাস্তায় নিয়ে আসছে। রাস্তায় নিয়ে আসার পরে সে জানেই না যে এই সমস্ত বিষয় ঘটেছে। মানুষের কাছে এবার জিজ্ঞাসা করলো, আমি কি অপরাধ করলাম? আমি কি অপরাধ করলাম যার কারণে এত আমাকে মারপিট করছো, আমার গির্জাটা ভেঙে দিয়েছো? তখন তার এই কথার জবাবে বলল, তুমি তো অমুক বেশ্যা নারীর সাথে তুমি খারাপ কাজ করেছো, আর এখন তুমি আবার পিসাব সাজো, সুবি সাজো, তুমি এখন সুবি সাজো, এত বড় একটা অকাম করেছো, আর তুমি এখন সুবি সাজো। এখন এই ঘটনা ঘটার পরে তখন এবার ওই মহিলাটাকে হাজির করা হলো। মহিলার সামনে উপস্থিত জুরাইজকে বলল, তুমি এই মহিলার সাথে খারাপ কাজ করেছো। জুরাইজ আল্লাহর কসম খেয়ে বলে, আমি এই মহিলার সাথে খারাপ কাজ করি নাই, আমি এই মহিলার সাথে কোনো খারাপ কাজ করি নাই। এটা আমার উপর একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছে, দায়ের করা হয়েছে। কেউ তার কথা শোনে না, কেউ তার কোনো কথা শোনে না। সবাই বলে, না না না, তুমি খারাপ কাজ করেছো, এখন ছবি সাজছ। এই ঘটনা ঘটার পরে এবার ওই মহিলাকে মহিলার সামনে উপস্থিত মানুষদের, সকল মানুষের সম্মুখে বলল, আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটু 2 রাকাত নামাজ আদায় করব। সে তারপরে মানুষজন বলল, ঠিক আছে, তোমাকে সময় দেওয়া হলো। তাকে 2 রাকাত নামাজের সময় দেওয়া হলো। নামাজ পড়লো। এরপরে 2 হাত করে আল্লাহ তাআলার কাছে রুনাজারি করে এবং আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমার উপরে এত বড় একটা মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে, আমি এগুলা করি নাই, তুমি তো ভালো, তুমি তো সবকিছু জানো। ও আল্লাহ, এই অভিযোগ থেকে আমাকে মুক্ত করো। আমি যখন আল্লাহ এই শাহাদাত আঙ্গুলে দ্বারা যখন তার পেটের দিকে ইশারা করব, সঙ্গে সঙ্গে ওই পেটের সন্তানটার মুখ খুলে দিবা এবং আল্লাহ সে যেন আমার ব্যাপারে এই সাক্ষ্য দেয় যে আমি তার বাবা নয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যখন এইভাবে ফরিয়াদ করলো, মোনাজাত শেষ, এরপর মহিলার পেটের দিকে এভাবে শাহাদাত আঙ্গুলে দ্বারা যখন ইশারা করলো, সঙ্গে সঙ্গে এখনো ভালোভাবে হই নাই, সন্তানটা পূর্ণ রূপও দিতে পারে নাই, কিন্তু এই সমস্ত আশ্চর্যজনক যে বিষয়গুলো যিনি ঘটাতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
ওই পেটের সন্তানটার জবান খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। জবান খুলে দিলেন, পেট থেকে আওয়াজ আসে, সন্তানের জবান থেকে পেট থেকে আওয়াজ আসে যে আমার বাবা জুলাইজ নামক এই আবেদ নয়, আমার বাবা হলো ওই মেষপালক রাখা। আল্লাহু আকবার। তো এই সকল কিছুর মূল যে বিষয়টি, সকল কিছুর মূল যে বিষয়টি সেটা হলো যে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পিতা মাতা যখন যে ডাকে আপনাকে সাড়া দেয়, যখন যে ডাকে আপনাকে ডাকে, সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেয়া, এই মূল বিষয়টা হলো এটাই। এজন্য আমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব, পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। এবং আল্লাহ তাআলা যে হুকুম আছে, সকল হুকুম আহকামগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পিতা মাতা হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। এবং পিতা মাতা যে আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছে, যখন বার্ধক্যে উপনীত হয়, যখন বার্ধক্যে তারা উপনীত হয়, আমরা তাদেরকে খেদমত করে আমরা জান্নাত কামাই করার একটা সুবর্ণ সুযোগ থাকবে। যাদের পিতা মাতা বেঁচে আছে, আসলে বিষয় অনেক আলোচনা, এখানে তাফসীর গ্রহণ করে এই যে আয়াতটা আপনাদের সঙ্গে কদা রব্বুকা, এই আয়াতের তাফসীরের মধ্যে পিতা মাতা বেঁচে থাকলে 7টা হক, এবং পিতা মাতা যদি মারা যায় হক শেষ হয় না।